আপনি ফেসবুক পেজ চালান বা ফেসবুক আইডি চালান, কিভাবে দেখবেন যে আসলে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন হবে কিনা? আপনি যদি মাত্র 4টা স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে মনিটাইজেশন অন হবে এবং আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি মনিটাইজেশন অনই না করতে পারেন তাহলে টাকাও ইনকাম করতে পারবেন না। প্রথমেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন, ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন অবশ্যই। যাই হোক, চলে যাব ফেসবুক আইডিতে। ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনি সেখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনি চলে যাবেন। ফেসবুক পেজে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজ ফেসবুকের আপনার রিকমেন্ডেশন আওতায় আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশন অন করতে পারবেন, টাকাও ইনকাম করতে পারবেন। দেন ফেসবুক পেজে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক পেজ অটোমেটিক্যালি চলে আসছে ফেসবুক পেজে। ফেসবুক পেজে যাওয়ার পরে আপনি ফেসবুক পেজের যে প্রোফাইল আইকন আছে সেটার উপর একটা ট্যাপ করবেন। দেন আপনি এখান থেকে যে দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক পেজটা আপনি দেখতেই পাচ্ছেন, এখানে ফেসবুক পেজ রয়েছে। সেই পেজের উপরে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আপনি ক্লিক করবেন। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাবেন, দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে দেখাবে পে আউট অপশন স্টার অ্যাডস অন রিলস বোনাস। অনেকের ফোনে আপনার ডিসপ্লে একটু হয়তো বা 1 ইঞ্চি বড় হওয়ার কারণে নিচের দিকে অনেকগুলো অপশন শো করে। যাদের অনেকগুলো অপশন শো করবে না তারা কি করবেন, এখান থেকে আপনি যে ডান পাশে সি অল একটা অপশন পাবেন, সি অল, এই সি অলের উপরে ক্লিক করবেন। যখন আপনি সি অলের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে সব অপশনগুলো দেখাবে। দেখানোর পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা আপনার চেক করার জন্য মনিটাইজেশন পাবেন কিনা সেই অপশনটাকে দেখার জন্য আপনাকে এখান থেকে পেজ রিকমেন্ডেশন একটা অপশন আছে, সেই অপশনের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। পেজ রিকমেন্ডেশন এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, এখানে কিন্তু আপনার যে আইকনটা আছে সেই আইকনটার উপর একটা ক্রস মার্ক দেওয়া আছে। তার মানে কি, আমার এই ফেসবুক পেজ এখন পর্যন্ত ফেসবুক রিকমেন্ড করেনি মনিটাইজেশনের জন্য। আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনার রিকমেন্ড না করার কারণ হচ্ছে আপনার যে অনেকগুলো ফেসবুকের আপনার নিয়মাবলী আছে সেই নিয়মাবলী বহির্ভূত। যদি কিভাবে বহির্ভূত হওয়ার কারণে এখন পর্যন্ত ফেসবুক পেজ রিকমেন্ড করেনি, সেটা আপনি কিভাবে দেখতে পারবেন যে বা মানে কোন কোন অপশনগুলো আপনাকে ফলো করতে হবে, কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে এই বিষয়গুলো আপনি যদি এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যদি আপনার ফেসবুক পেজে আপনার রিকমেন্ড করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে আইকনটা অন্যরকম দেখাবে। কীভাবে কীরকম দেখাবে দেখেন, আপনার যে পেজ রিকমেন্ডেশন রয়েছে সেটা নিচের দিকে মানে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে দেখাচ্ছে রিকমেন্ডেশন, এটার উপর একটা ট্যাপ করবেন। যখন আপনি রিকমেন্ডেশনের উপর ট্যাপ করবেন দেখেন এখন তো কিন্তু ওই আইকনটা ক্রস মার্কে এখানে নাই, আর অপশনটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে উপরের দিকে যে আইকনটা আছে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে আইকনটা এটা কিন্তু ওই রকমের আর নাই। এখন কথা হচ্ছে আপনি যখন রিকমেন্ড করবে ফেসবুক তখন কিন্তু আপনার আইকনটা এরকম চেঞ্জ হয়ে যাবে, মানে ওইখানের আইকনটা এরকম চেঞ্জ হয়ে যাবে। দেন আপনি এখান থেকে আপনি নিচের দিকে ওদের যে রিকমেন্ড পাওয়ার জন্য মানে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে রুলসগুলো ফলো করতে হবে সেগুলো এখানে নিচের দিকে অনেক আছে, আপনি এখান থেকে দেখে নিয়ে নেবেন। তারপর আমি কিছু বলতেছি। রিচ নিউ পিপল, তার মানে হচ্ছে কি আপনি যখন ফেসবুকে পেজে নতুন একটা ভিডিও আপলোড দিবেন তখন যদি নতুন নতুন মানে ফেসবুক আইডিতে রিচ করে মানে অনেক মানুষের কাছে পৌঁছায় তাহলে ফেসবুক আপনাকে রিকমেন্ড করবে। ফলো দ্য রুলস, তার মানে ফেসবুকের যে রুলস আছে আপনি যে কন্টেন্ট পাবলিশ করবেন সেই কন্টেন্ট কাটাছেঁড়া পাবলিশ করতে পারবেন না, সেক্সুয়াল কন্টেন্ট আপনি পাবলিশ করতে পারবেন না, মানে ফেসবুক পেজে দিতে পারবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক ইস্যু চলে আসবে, ভায়োলেশন ইস্যু চলে আসবে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন হবে না। তারপরে হচ্ছে সেনসিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট। আপনি যদি লো কোয়ালিটি কন্টেন্ট করেন মানে আপলোড দেন, যেমন দেখা গেছে কোয়ালিটি ভালো না, দেখতে সুন্দর না, মানুষ দেখেও না, এইসব কন্টেন্ট কিন্তু আপলোড দেওয়া যাবে না। দেন তারপরে হচ্ছে পলিসি ভায়োলেশন আছে, পেজ ডিটেল ভায়োলেশন, আপনি অবশ্যই এই অপশনগুলো এখান থেকে দেখে নেবেন। তারপরে আরেকটা অপশন আমরা দেখব যে আসলে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য কোন কোন রুলসগুলো আপনাকে মানে
কোন কোন রুলসগুলো আপনাকে মেনে চলতে হবে সেগুলো তো আপনি দেখছেন। এখন মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনাকে কি কি নিয়ম আছে সেগুলো কিন্তু আপনি এখন থেকে দেখতে পারবেন। মনিটাইজেশন লেখা আছে, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার, অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশন। এখানে অনেকগুলো আছে ইনকাম করার জন্য। আপনি যখন রিকমেন্ড পেয়ে যাবেন ফেসবুকের, তখন কিন্তু আপনার ধীরে ধীরে এই অপশনগুলো সব যে লক আছে লকগুলো খুলে যাবে। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন, সব অপশনের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন স্টার, অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশন। সাপোজ আমি ইনস্ট্রিম অ্যাডসের টাকা বেশি, মানে ইনকাম বেশি, সেটাকে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন এখান থেকে আছে গো টু ব্যাক প্রিভিয়াস পেজ। আমাকে বলতেছে প্রিভিয়াস পেজে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনাদের এরকম অপশন নাও আসতে পারে। জাস্ট লার্ন মোর লেখা আসবে, অপশন আসবে। অপশন আসলে আপনারা এই যে আই এম লেখা আছে ইন্টারেস্টেড, আই এম ইনস্ট্যান্টার্ড, এটার উপর ট্যাপ করবেন। যখন আপনার ওনাদের যে একটা টাইম আছে 3 মাসের মধ্যে, লাস্ট 3 মাসের মধ্যে আপনাকে অবশ্যই 5000 ফলোয়ার হতে হবে, আর মানে প্রায় 60,000 মিনিটের মতো ওয়াচ টাইম আপনাকে গেইন করতে হবে। যদি আপনি ওয়াচ টাইম গেইন করতে পারেন তাহলে কিন্তু ফেসবুকের যে আপনার ইনকাম করার জন্য যে রুলসগুলো আছে, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি স্টার অপশন সেট আপ করার জন্য মাত্র 500 ফলোয়ার হলেই হয়। কোনো ওয়াচ টাইম কিছু লাগে না। জাস্ট 500 ফলোয়ার যদি হয় আপনার ফেসবুক আইডি, মানে ফেসবুক পেজে, তাহলে আপনি স্টার অপশন সেট আপ করতে পারবেন। আর বাকিগুলো নিয়ম অনুযায়ী আছে, আপনি শুধু ট্যাপ করবেন, লার্ন মোডে ক্লিক করবেন। লার্ন মোডে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আসলে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো কী কী। ঠিক আছে, এভাবে থাকবে। আপনি জাস্ট দেখবেন, দেখার পরে আপনি ওই অনুযায়ী কাজ করবেন ফেসবুক পেজের জন্য। আরেকটি কথা, ফেসবুকে আপনি কোনোভাবেই ভায়োলেশন করে এরকমের কোনো কন্টেন্ট ফেসবুকে আপলোড দিবেন না। কারো ভিডিও ক্লিপ, মানে ভিডিও কপি করে নিয়ে আসবেন না, কারো অডিও কপি করে নিয়ে আসবেন না। তারপরে কোনো খারাপ কন্টেন্ট ফেসবুক পেজে আপলোড দিবেন না। তারপরে হচ্ছে আপনার যত ভালো কোয়ালিটি কন্টেন্ট বানাতে পারেন আপনি সবগুলো এভাবে বানিয়ে তারপরে আপলোড দিবেন। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্টস বক্স খোলা আছে, সেখানে আপনি কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কিভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়া যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।